হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি চিড়িয়াখানায়। এখানে আছে আমার মামা, তারপর ছোট ভাই, মামি, সবাই। অনেক দিন পরে চলে আসলাম চিড়িয়াখানায়। লাস্ট আমি আসছিলাম 1 বছর আগে। তখনও যেমন ভিড় দেখছি, এখনো সেরকমই প্রচুর ভিড়। তো গাইস, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ভিড় আর কত মানুষ। এখন আমরা টিকিট কেটে চিড়িয়াখানার ভিতরে ঢুকে যাব। ভিতরে ঢুকার আগে ক্যামেরা চেক করে নিতেছিলাম যে আমাদের ফেস ঠিকঠাক আছে কিনা। গাইস, আমরা এখন ঢুকে পড়ছি চিড়িয়াখানায়। সামির টাকা। প্রথমেই চিড়িয়াখানার ভিতরে ঢুকে আমরা দেখতে পাই বানর, কিন্তু ক্যামেরার মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না যে আসলে কি এগুলা। তারপরে আমরা ঘুরতে থাকি চিড়িয়াখানার ভিতরে। সামনেই আমরা দেখতে পাই ময়ূর। ময়ূরগুলো অনেক সুন্দর ছিল। ময়ূরগুলো জুম করে ভিডিও করছি যাতে তোমরা দেখতে পারো। এখানে অনেক জলহস্তি আছে, দেখেন। ইব্রাহিম ইব্রাহিম দেখাও। হ্যালো গাইস, দেখুন কত বড় একটা জলহস্তি। কত বড় একটা জলহস্তি। দেখো গাইস, কত বড় জলহস্তি। তো গাইস, এখানে দেখেন কত বান্দর আছে। ওই দেখেন গাইস, আমি আর সামির এখানে হাওয়াই মিঠাই খাইতে খাইতে হাঁটতেছি, আর মামি ভিডিও করতেছে আমাদের। এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম হরিণের সামনে। আমার একদম সামনে ছিল হরিণটা। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট একদম সামনে ছিল, আমরা ধরতেও পারছি। হরিণ দেখার পরে আবার আমরা চলে যাই ঘুরতে। চিড়িয়াখানায় যাওয়া মানেই ঘুরতে থাকতে হবে, ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক গাইস, ঘুরতে অনেক মজাই লাগে। আমি যত বেশি টায়ার্ড হই না কেন গাইস, আমার ঘুরতে অনেক বেশি ভাল লাগে। আমি অনেক ঘোরার লাভার। এই দেখেন গাইস, আমার পিছনে অনেকগুলো ময়ূর আছে। ঘোরাফেরা করে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা চলে যাব গাইস। এখানে ঘুরতে ঘুরতে মামির এমন অবস্থা হয়েছে যে জুতা পরে আর হাঁটতেই পারতেছে না। জুতা খুলে হাতে নিয়ে হাঁটতেছে, দেখো গাইস। গাইস, আজকের ভিডিও এতটুকুই ছিল। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবস্থা